ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ত্রিপুরায় টিচার রিক্রুটমেন্টের একটা নতুন ভ্যাকেন্সি আজকে পাবলিশ হয়েছে। ওখানে কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে ত্রিপুরার টিচার রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে নোটিফিকেশন বলে যেই জায়গাটা আছে এটার উপর ক্লিক করলেই তোমরা প্রথম যে নোটিশটা পাবে ওখানে দেখতে পাবে এই যে পার্মানেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে, কি কি পোস্টে রয়েছে দেখো। আন্ডার গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ ক্লাস 1 to 5 টিচার এবং গ্র্যাজুয়েট টিচার ফর ক্লাস 6 to 8। টোটাল এই পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং এই ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে 4th জানুয়ারি 2025 থেকে 10th জানুয়ারি 2025 অবধি। এবং এখানে কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটরা এলিজিবল নয়, কারণ প্রথমেই বলা আছে যারা ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এখানে অন্যান্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে তোমরা এগুলো চেক করতে পারবে। এছাড়া এখানে আর কারা এলিজিবল দেখে নাও, যারা ত্রিপুরা টেট পেপার 1 কোয়ালিফাই করেছে তারা কিন্তু এই ক্লাস 1 to 5 জন্য এলিজিবল। এবং এখানে এই একটা ব্যাপার বলা আছে, আর কি বলা আছে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা এটা হতে হবে, ঠিক আছে। এবং গ্র্যাজুয়েট টিচার ফর ক্লাস 6 to 8 ক্ষেত্রে দেখো কি দরকার, এখানে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দরকার। এবং যারা ত্রিপুরা টেট পেপার 2 কোয়ালিফাই করেছে এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা এটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। আর এখানে এজ লিমিট বলা আছে আপ টু 40 ইয়ার্স, ঠিক আছে। আর এখানে কি বলা আছে দেখো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই সমস্ত ব্যাপারগুলো বলা আছে। আর এখানে কি আছে দেখো, বিভিন্ন ডেট, ইম্পর্টেন্ট ডেট বলা আছে, এখানে তোমরা দেখে নেবে। আর এখানে যেটা রয়েছে কিভাবে এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে। অ্যাকাডেমিকের উপর তোমার এই মার্কসটা থাকছে, তারপর এই যে ডিএলএড বা বিএলএড এই সমস্ত ডিগ্রিগুলোর উপর 15 থাকছে এবং টেট কোয়ালিফাই করলে তার উপর থাকছে 70 নাম্বার। টোটাল 100 নাম্বারের মেরিট কিন্তু তৈরি হবে এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্লাস 6 to 8 ক্ষেত্রে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে বলা আছে। তো এখানে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বলা আছে। তোমরা যারা এলিজিবল তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। অনেকেই জানতে চেয়েছিলে যে আদার স্টেটের ক্যান্ডিডেটরা এলিজিবল কি না, তো আদার স্টেটের ক্যান্ডিডেট কিন্তু এখানে এলিজিবল নয়। যারা ত্রিপুরার ক্যান্ডিডেট পার্মানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু এলিজিবল, ঠিক আছে। তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।